বলে আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দেনা করে হুজুর দুটো জেনারেটর কিনেছি। হুজুর একটা জেনারেটর চলছে আর একটা চলছে, নতুন জেনারেটর। আপনি আসছেন পুরপুর পীর বাবা, নতুন জেনারেটর তো প্রথম আপনার মা পেলেই নিয়ে এসেছি হুজুর। একটা চলছে আর একটা চলছে না হুজুর। গ্রামের ছেলেদের কমিটির যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে মেশিনারি পার্ট যন্ত্রপাতি দেখছি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি, স্টার্ট হয়ে একবার করে ধকধক করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের যুবকরা বলছে কাল সকাল তোকে ঠেকাবো, ওরা আমাকে মারবে, আমি গরিব মানুষ। এই জেনারেটর কালকে সকালে যদি আমি নিয়ে গিয়ে কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, ফিরিয়ে কি আমায় নতুন জেনারেটর আর দেবে? হ্যাঁ বাবা দেবে, কেন দেবে না? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না? কোম্পানির গ্যারান্টি থাকে না, থাকে না? খুললে আর দেবে? তুমি খারাপ করেছো, খারাপ করেছো তুমি। না খুললে কোম্পানি পাল্টে দেবে, কিন্তু খুললে আর দেবে না। যুবকরা বলছে কাল সকাল আমাকে ঠেকাবে। বলছে বাবা আমি বাঁচাও, গরিব মানুষ মরে যাবো বাবা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচান। মেজলা হুজুর পীর কিবলা বললেন বাবা কোথা বসিয়েছো জেনারেটর, আমাকে নিয়ে চলো আমি দেখবো তোমার জেনারেটর কি হয়েছে। আচ্ছা মেজ হুজুর বলছেন আমি দেখবো। মেজ হুজুর পীর কিবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলেন না। মেজ হুজুরকে দেখেছেন আপনারা? ও আল্লাহকে নিয়ামত করেছে বাবা, আল্লাহ পাকে নিয়ামত করেছে। দাদা পীরে কলিজার টুকরা। একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটাকেই ধরবেন, যার কাছেই যাবেন, তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। মেজ হুজুর বলে বাবা কোথায় জেনারেটর বসছে, তো আমাকে নিয়েছে না আমি দেখবো কি হয়েছে। মেজলা হুজুর পীর কিবলা আসলেন, এসেছেন মেজ হুজুর কিবলা, মানুষের ঢল নেমে গেছে গো। ছেলে ছোকরা, জওয়ান, যুবক, কমিটি, মুরব্বী, আলেম, মৌলানা, হাফেজ, কারি, হাজি, ইমাম, একেবারে মানুষের ঢল নেমে গেছে। মেজ হুজুর কাছে সব এসে ভিড় করে দাঁড়িয়ে আছে। মেজ হুজুর এসে যে কোথায় বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিংয়ের জেনারেটরটা বলছে ওই মাথায়, আর স্টেজ আর মাইক এর জেনারেটর স্টেজের পাশে পুকুর আছে, পুকুরের পাড়ে বসিয়েছি। এই জেনারেটরটা চলছে না হুজুর। মেজ হুজুরকে যেই জিজ্ঞেস করে ছেড়ে দেয়, যুবকরা এদিকে এসো বাবা, এই যুবকেরা এদিকে এসো, এই জেনারেটরটা ধরো তো, তোলো এখান থেকে তোলো। বড় জেনারেটর, 10-12 জন যুবক একেবারে শূন্যে আলোক করে তুলে, যাও ওই যে জেনারেটর চলছে ওর পাশে নিজে বসাও, যে জেনারেটর চলছে ওর পাশে নিজে বসাও। হ্যাঁ মিস্ত্রি বাবা জেনারেটর চালাও তো, স্টার্ট করো। স্টার্ট করছে, এক চান্তে চালু হয়ে গেল, ধক 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 করে চলতেছে, আর বন্ধ হয়নি। জোরে বলবেন না। মেজ হুজুরগুলো আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে বসলেন, নাস্তা পানি করবেন, এসে বসেছে। গ্রামের শিক্ষিত মানুষ, যুবক, মুরব্বী, মুসল্লি যে হুজুরকে জিজ্ঞেস করছে কমিটির ছেলেরা, হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, জেনারেটর চালাতে পারে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। হুজুর আপনি কি করলেন? কয়েক মিনিটের মধ্যে মেশিন ঠিক হয়ে গেল। মেজলা হুজুর পীর বলে বাবারা, ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা, মসজিদের সাথে হলো আমার হুজরাখানা।
ওই হুজরাখানায় বসে বসে এলমে তাসাউফ এলমে মারিফাতের সবকগুলো মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও মামারা, আমার এই রুহানি চোখ দিয়ে অন্তরের চোখ দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সাততম আসমান সাততম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ওই যে জেনারেটরটা বসে যে পুকুরের পাড়ে, সে বছর বন্যা হয়েছিল, মাঠ ঘাট জমি জায়গা খাল বিল গোরস্থান সব ডুবে গিয়েছিল। ওই পুকুরের পাড়টা একটু উঁচু ছিল। ওই পুকুরের পাড়ে একজন নামাজি মুসল্লি বান্দার কবর আছে, কবর হয়েছে। নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটরটা বসিয়েছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। কবরস্থানীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কাকে সালাম দিলেন? তাল গাছটা, বাঁশ গাছটা, না খেজুর গাছটা? কবরের ঢিপি, ওই যে কবর দিয়ে কবরের মাঝখানটা একটু উঁচু থাকে, উঁচু, ওই খাজুর ডাল পোতে, খাজুর ডাল। আপনাদের খাজুর পাতা পোতে না? পোতে নে, পোতে। সালামটা কাকে দিচ্ছ? ওই খেজুর গাছের পাতাটাকে না বাঁশ গাছ তাল গাছটাকে? সালাম দোয়াটা কি? সালাম দোয়া হচ্ছে সুন্নত, আর সালামের উত্তর দেয়া, কথা বলেন, গুরুত্ব বেশি গাছ সালামের না জবাবের, সুন্নতের না ওয়াজিবের? এরা কিচ্ছু বোঝে না, হাঁ করে ওয়াজ শুনছে। সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তো সালামটা আপনার হাওয়ায় উড়ে গেল, হাওয়ায় উড়ে গেল। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটর বসিয়ে চোখ ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে। আল্লাহ পাক আমি আবু জাফরকে যখন দেখালেন, জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। আমার ভাইজানরা বাপজানেরা, দাদা হুজুর কেবলা কাছে একজন এসে কাঁদছে, হুজুর বিয়ে করেছি হুজুর, 4টে মেয়ে, আমার ছেলে নেই, সব মেয়ে। হুজুর একটু দোয়া করেন আল্লাহ না একটা বেটা ছেলে দেয়, আমার কাছে ছেলে সন্তান দরকার। বিবিরা মেয়েরা চাই মেয়ে, আমার মেয়ে হোক, আর স্বামীরা চাই আমার ছেলে হোক। বিবির জন্য মেয়ে দরকার আছে না? নাই, কথা বলে না? বিবির একটা বার্ধক্য জীবন আছে, একটা এমন সময় আছে যে সময়টায় ওই বিবির জন্য বৌমা ওর কাছে যাবে না। নিজের পেটের মেয়ে ছাড়া ওই খেদমতটা অন্য কোনো মেয়ে করবে না। কথা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছে না? স্বামীদের একটা সময় আছে যে সময়টায় তার পেটের ছেলে ছাড়া ওই খেদমতটা অন্য কেউ করবে না। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? মুখটা কাঁদছে। দাদা হুজুর বললেন, বাবা আমি আর কি দোয়া করব? আমার একটা মুরিদ আছে বাবা, হাওড়া জেলায় পাতিহালে, নাম প্রতাপচন্দ্র সেন। আমি আবু বাকার নাম রেখেছি সুফি আব্দুল মমিন। হিন্দু ছেলে গো, হিন্দু ছেলে। যাও ওনাকে যে আমার সালাম বলবে, আর আমার কথা বলবে, পাঠিয়েছে। যা জিজ্ঞেস করবো ওনাকে বলবে, উনি দোয়া করবে। মুরিদানটা গিয়ে
বাকুল শরীফের সুফি আব্দুল মমিন সাহেবকে সালাম দিয়েছে। কি খবর বাবা? এই যে হুজুর, ফুরফুরা শিবে মোজাদ্দের জামানের কাছে গিয়েছিলাম, আমার ছেলে নেই হুজুর, 4টে মেয়ে, আমার একটা ছেলে হুজুরকে দোয়া করে। সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও আমি দোয়া করছি, আল্লাহ তোমায় বেটা ছেলে দেবে, যাও। আল্লাহর ওলি সুফি আব্দুল মমিন বেটা ছেলে হয়েছে। বেটা ছেলে হওয়ার পরেও করেছে কি জানে, চা আবার গরম করলে, যাও চা গরম করলে, মাথা ছাত্র নাকি, একটা কাঁচের তস্তরি করে 4টে সোনার ডিলা, সোনা, জ্ঞানী সোনা, জ্ঞানী সোনা বোঝে, সোনার দোকানদারদের জিজ্ঞেস করবে, জ্ঞানী সোনাতে কোনো জিনিস তৈরি হবে না, হার বলো, টায়রা বলো, বালি বলো, আংটি বলো, হবে না, ওতে তামা ভেজাল দিতে হবে। এই বলে না 22 কার 24 কার, 22 কার 24 কার বলে না, বলে না, ওই 22 কার 24 কারটা কি? ওইটা তামা, ওতে ভেজাল দিতে হয়, তবে জিনিস তৈরি হবে। খাঁটি সোনা তাকে বলা হয় জ্ঞানী সোনা, ওতে কোনো জিনিস তৈরি হয় না, ওতে ভেজাল দিলে তবে তৈরি হবে। আপনি মনে করছেন সবই খাঁটি সোনা, না না, সব খাঁটি সোনা নয়, ওটা ওতে অনেক ভেজাল আছে। সোনার দোকানে গেলে ও ঘষবে, হ্যাঁ, ওই যে পাথর আছে গো, কি পাথর বলে, কষ্টি পাথর, কষ্টি পাথর ঘষে বুঝে নেবে কতটা ভেজাল আছে, ও বুঝে নেবে। আর তেমনি সব খাঁটি সোনা, না না, খাঁটি সোনা নয়, খাঁটি সোনা নয়, ওতে ভেজাল আছে, 2 আনা ভেজাল আছে, 3 আনা ভেজাল আছে, 1 আনা ভেজাল আছে, তবে হবে, নাহলে হবে না। ও বেচারে কাঁচের তস্তরি করে 4টে সোনার ডিলা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহি পিসাব করে কুলুক নিয়ে টহলাচ্ছে, কুলুক নিয়ে টহলাচ্ছে। কুলুক বোঝে? ওই যারা বুড়ো বুড়ো মানুষ, পস্টিট গ্ল্যান্ড, পেশাব হয়ে গেল, টপ টপ করে পেশাব পড়ে, তুমি চ্যাংড়া মনে, তুমি কি বুঝবে? এই বুড়োদের জিজ্ঞেস করো, পেশাব হওয়ার পরও টপ টপ করে 2-4 ফোঁটা পেশাব আবার পড়ে, এই জন্য মাটির ঢিলা নিয়ে কুলুক নিতে হয়। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? ওই মাটির কুলুক নিয়ে টহলাচ্ছে, আর ওই মানুষটা কাঁচের তস্তরি এক সাইডে দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মমিন কুলুক নিয়ে আস্তে আস্তে, কী খবর বাবা? এই যে হুজুর, আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে ছেলে দিয়েছে হুজুর, বেটা ছেলে হয়েছে হুজুর, আমার বিবি খুশি হয়ে এই 4টে সোনার ডিলা আপনাকে নজরানা দিয়েছে। ওরে বাপরে বাপ, চাপা দে, চাপা দে, সব বুনাস, চোর পড়বে, তুই চাপা দে। আমি শুনল, উনি বাবা, আমি কোথায় রাখবো? আমার কুঁড়ে ঘর, খড় দিয়ে, বিচুলি দিয়ে, তাল পাতা, খাজুর পাতা দিয়ে কুঁড়ে ঘরে থাকি, আমি ঘরে রাখলি চোর আসবে আমার ঘরে, আমার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, আমি নিয়ে কী করবো? তুই নিয়ে চল যা। আমি বলিব, না হুজুর ল্যান, হুজুর আমার বিবি দিয়েছে হুজুর, খুশি হয়ে আপনাকে, হুজুর আপনি ল্যান হুজুর। সুফি আব্দুল মমিন সাহেব মানা করতে শোনে, বারবার করে তুষামতি করছে, হুজুর ল্যান দিয়ে থাকলে, এই কথা শোনো নি, এদিকে আয়, এদিকে আয়, আয় সরাই, হাত দে, হাতটা দে। ওই পেশাবে যে কুলুকটা, কুলুক মাটির ঢিলাটা ধর, হাত পাত, হাত পাত, চাপা দে, যে ঘর যা, ঘরে যে খুলবি। ঘরে যে খুলে দেখছে সুফি আব্দুল মমিন সাহেবের পেশাবের কুলুকটা সোনার ঢিলা হয়ে গেছে। সুফি আব্দুল মমিন কে? দাদা হুজুরের মুরিদ। কার মুরিদ? দাদা হুজুরের মুরিদ। দাদা হুজুরের মুরিদের পেশাবের কুলুক যদি সোনার ঢিলা হয়, তো দাদা হুজুরের পেশাবের ঢিলাটা হিরে হতে পারে না? কথা বলে না?
দেখায় না বলে দাদা হুজুর নিজেকে দেখাননি, মুরিদদের করে খলিফাদের করে মুরিদদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। আমি মরে যাব, খলিফারা থাকবে। কথা ঠিক না ভুল? ঠিক না ভুল? সে বছর আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা শহীদ ইসা সাহেব ওয়াজ করছে, টিনের আট চালায়। ওখানে তো মাইক দেওয়া হয় না, বিনা মাইকে খালি মুখে ওয়াজ করতে হয়। আল্লামা রুহুল আমিন সাহেব ওয়াজ করছেন, হাজার হাজার মুরিদান শুনছে। চেঁচিয়ে চেঁচিয়ে গলা বসে গেছে। দাদা হুজুর কাছে কাঁদছে, হুজুর আমার গলা বসে গেছে, হুজুর কথা বলতে পারছি না, হুজুর হুজুর আমার আওয়াজ বেরোচ্ছে না। কি হচ্ছে? আলেম মহানাদের গলা বসে গেলে আর কেউ দাওয়াত করবে? কথা বলে না, যত দামি বক্তা হোক, যে গলা যদি বসে যায় কি হবে? আর কেউ দাওয়াত করবে? আর দাওয়াত করবে? দাদা হুজুর কাছে কাঁদছে, হুজুর দোয়া। দাদা হুজুর বলে, যাও আল্লামা রুহুল আমিন আমার ওই মুরিদের কাছে যাও, প্রতাপচন্দ্র সেন, সুফি আব্দুল মমিনের কাছে যাও। দেখছেন আল্লামা রুহুল আমিনকে পাঠাচ্ছে কার কাছে? সুফি আব্দুল মমিন হিন্দুর ছেলে, আরবি নেই, হাদিস নেই, কোরআন নেই, তফসির নেই, ফেকা নেই, কিচ্ছু নেই। তার কাছে পাঠাচ্ছে সুফি আল্লামা রুহুল আমিনকে, যাও ফুঁক দেবে, গাল হাঁ করো। সুফি আব্দুল মমিনের কাছে, আমার কাছে এসেছেন কেন ভাই? আমি মূর্খ সুর্খ মানুষ, আমি তো লেখাপড়া না। হুজুর কিবলা বলেছে, মুজাদ্দেদ সাহেব বলেছে আপনাকে। তা করেন। সুফি আব্দুল মমিন দোয়া পড়ে, যাও। আল্লাহ রুহুল আমিন সাহেবের কিতাবে লিখছেন, সুফি আব্দুল মমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যেদিন গালে ফুঁক দিয়েছিলেন, মরণ পর্যন্ত আমি রুহুল আমিনের গলা আর বসে না। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত হুমরা গ্রামবাসীগণ, হুমরা গ্রামের সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় ওলামাই কেরামগণ, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা নারায়ে তাকবীর। বুঝলে আল্লাহ পাক দাদা পীরকে কি নিয়ামত করেছিল বাবা। আমি ফুরফুরা শরীফে থাকি, ইসার সবে দেখি তবলিগ জামাতের বড় বড় আলেম আকাবের বড় বড় মৌলানা মুফতিরা গিয়ে ফুরফুরা আমার কাছে দাঁড়িয়ে থাকে। দাদা হুজুর দরবারে ঘোরে ঘোরে, আমার ওখানে যে দাঁড়িয়ে থাকে আর মুখ ঘুরি হাসে। আমি চেয়ে চেয়ে দেখি, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমি তো বহুত দেশে ঘুরি না ঘুরিনি। অন্য দলের বড় বড় আলেম মোনা মুফতি মুহাদ্দিসিন অনেককে চিনি না চিনিনি, কে কি জিনিস আমি চিনি না চিনিনি। আমি জিজ্ঞেস কী ব্যাপার, আপনারা এসছেন কেন? আপনারা এখানে ভিড় করছেন, কী দেখছেন, কী মনে করে এসছেন? আমি ওমর সিদ্দিকী, আমার বাড়িতে ইসালে সাহাবে লক্ষ লক্ষ মানুষ খায়, খায় না খায় না, কথা বলে না। আপনারা কেউ খেয়েছেন? কে খেয়েছে হাত তোলে। কারো কাছে টাকা চেয়েছি, চাঁদা বসিয়ে খেতে দিয়ে চাঁদা রুমাল দিয়ে, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা নয়, অত হালকা নয়। অফুরন্ত দোয়া পেয়েছি বাবা, অফুরন্ত দোয়া পেয়েছি। আমার জীবনে ভাতের ফ্যান খেয়েছি, আমার জীবনে ভাতের ফ্যান খেয়েছি। আমার জীবনে পড়ার জামানায় আমার আব্বাজান দুয়ানা পয়সা দিতেন নাস্তা খরচা, দুয়ানা পয়সা। আমি সেই মানুষ, লক্ষ লক্ষ মনের খাওয়ার ব্যবস্থা করি। কোনোদিন কেউ বলতে মানে কারো কাছে চাঁদা চেয়েছি না। আপনাদের হোমরা গ্রামে গাড়ি করে এসেছিলাম চাঁদা তুলতে, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। বস্তা বস্তা টাকা দিয়েছে, সেইগুলো তুলে নিয়ে পুরো ইসার সবে খাওয়ায়। আল্লাহ না করুক বাবা, অত হালকা নয়। আল্লাহ আপনাকে সুখ শান্তি দিয়েছে, আল্লাহ ওমর সিদ্দিককে আল্লাহ কম সুখ শান্তি দেয়নি।
কম সুখ শান্তি আল্লাহ আমাকেও দেয়নি, আল্লাহ আমাকেও সুখ শান্তি দিয়েছে। আমার 3টে ছেলে, বড় ছেলে আলহাজ পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, শরীরটা একটু অসুস্থ মতো, বুঝলেন না, কদিন আগে রোজার মাস গেল তো, রোজাতেও জলসা হচ্ছে, সারা রোজার মাস জলসা। ফাল্গুন মাস বোঝেন না, মোকারের ইসার এগুলো তারা ছাড়বে, রোজাতেই করবে। দাদা হুজুর ইসা সব রোজার মাস পড়েছে, সামনে বছরও পড়বে, শেষ। ইসা সাহেব পরে একদিন পরে আবার ঈদের দিন পড়ে গেছে, সামনে বছরে ইসা সাহেব পরে ঈদের দিন পড়েছে। তা আমি জিজ্ঞেস করছি আপনারা এখানে এসছেন কেন? কেন হুজুর? না আপনার তো অন্য সেলসেলার মানুষ, আপনার পূর্বশে কী করতে এসছেন? তামাশা দেখতে এসছেন? দাদা হুজুর সাহেব মুড়িদান ভিড় কমেছে না বাড়ছে দেখতে এসছেন? না হুজুর, হুজুর লজ্জা দেবেন না হুজুর, হুজুর মাফ করে লজ্জা দেবেন না হুজুর। আমাদেরও আব্বা দাদু মা দাদিরাও তো দাদা হুজুরেরই মরিদ ছিলেন। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে হ্যাঁ, আল্লাহ দাদা পীরকে এমন নিয়ামত করেছে। আপনারা যারাই বসে আছেন প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার মধ্যে কেউ না কেউ দাদা হুজুরের মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলা ওদের মহব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই?